হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওঙ্কারিতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এই যে খাওয়া হচ্ছে চা। এখন বাজতে চলো 8:30। আর এই তোমাদের দাদাভাই চা খাচ্ছে। আর আমি কাটতে বসেছি সবজি। আজকে রান্না আমার বিশেষ কিছু, জামাই আছে, হবে মটন বিরিয়ানি আর রান্না করব আমি। চলো কতটা কি দেখাতে পারি সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। দিদি নয়, দাদা দাদা দাদা। তো মটন বিরিয়ানি বানানোর জন্য আমি মটনটা এখানে কষতে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। আর ডিম তো ডিম আলু একসাথেই সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি। দেখো কিভাবে বানাই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বিরিয়ানির জন্য চাল সাজিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, আর চালটা যাতে না ভাঙে। আর এদিকে মটন রেডি করে রেখেছি। এবার সাজানোর পালা, সাজিয়ে দমে দিলেই কমপ্লিট বিরিয়ানি। তো একে একে সব কিছু রেডি করে নেওয়ার পর আমি হাঁড়ির গায়ে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে তলায় চালটা ধরে না যায়। এরপরে একটা দুটো করে আমি তেজপাতা দিয়ে সাজিয়ে নিলাম নিচে। তারপরে মাটনগুলো দেবো, দিয়ে যেমন ভাতের লেয়ার তৈরি করতে হয় তোমরা অন্যান্য কুকিং চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিভাবে বিরিয়ানির লেয়ার বানায়, সেরকমভাবেই আমি করে নেব। তো আগে আমি ফার্স্টে করেছিলাম আসামে, যখন থাকতাম তখন করেছিলাম। আর এই ফার্স্ট আমি মাটন বিরিয়ানি বানাচ্ছি, আগে কোনো দিন বানাইনি, দুবার বানানো হলো এই নিয়ে। আর চিকেন বিরিয়ানি তো প্রায়শই আমি বানিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখো কিভাবে লেয়ার বানাচ্ছি। আর চালগুলো যাতে এমনভাবে দেবে যাতে ভেঙে না যায়। তো ফার্স্টে একটু ঘি দিলাম, তারপরে বিরিয়ানি মশলা দিলাম, তারপরে পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে ভাতের লেয়ারে সমস্ত জায়গায় পড়ে। এরপরে গোলাপ জল দিলাম 2 ছিপি, কেওড়া জল, ফ্লেভার, এই সমস্ত কিছু দিতে হবে, কেশর ভিজিয়ে রাখা, দুধ। তো যে যতটা গন্ধ পছন্দ করে সেরকম অনুযায়ী দিতে হবে। আমরা তো অল্প অল্প হালকা হালকা করে দিয়েছিলাম যাতে বেশি সেন্ট না হয়, ঘরোয়া পদ্ধতিতে কারোর শরীর খারাপ না করে তাই। তো এইভাবে একটা দুটো আমার মোট 3টে লেয়ার হয়েছিল বিরিয়ানিতে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা লেয়ার, দ্বিতীয় লেয়ারটা বানিয়ে নিলাম, নিয়ে এটা 30 মিনিটসের জন্য দমে দিতে হবে। চালগুলো তো একেবারেই সুন্দর ছিল, 80% মতো কুক করতে হয়েছিল, বেশি করলে ঘেটে গেলে বিরিয়ানি ভালো লাগে না। চালগুলো মানে ভাতগুলো ঘেটে গেলে একদমই ভালো লাগে না, তাই সেগুলো দিয়ে 3বার মতো লেয়ার করে নিলাম হাত দিয়ে দিয়ে। আমি এদিকে ক্যামেরা স্ট্যান্ডে বসিয়ে দিয়েছিলাম ফোনটা। আর এইভাবে দেখো আবারও দুটো লেয়ার বানাচ্ছি, যেমন প্রথম লেয়ারটা বানিয়েছিলাম ঠিক তেমনভাবেই, দেখতে থাকো তোমরা। তো লেয়ার বানানো কমপ্লিট। এবারে আমি ডিমগুলো সাজিয়ে দেব, একেবারে উপরেই দিয়েছিলাম ডিমগুলো। তো এবারে দমে বসানো হবে, তাই মা আটা লাগিয়ে দিল, দিয়ে এবার হাঁড়ির মুখ সিল হবে, 30 মিনিট দমে থাকবে, তারপরে আমাদের বিরিয়ানি রেডি। জয় মা অন্নপূর্ণা। তাই তো মা? জয় মা অন্নপূর্ণা। জয় মা অন্নপূর্ণা। তাহলে রাত্রে যদি ওইটা মাংস খায়। তো এদিকে সাবানাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলাম দুপুরে, দেখো কত কিছু নিয়ে এসছে। যখনই আসে খালি হাতেও আসে না, মিষ্টি, দই, সন্দেশ, আর এদিকে লাচ্চাও করেছে।
এইভাবে ডিমগুলো আমি আগে তুলে নিচ্ছি যাতে ঘেটে না যায়। আর দোকানের মতো বিরিয়ানি কাটানোর আমি চেষ্টা করেছি যাতে ভাত, আলু, মাংস সবগুলো সুরক্ষিতভাবে আমি তুলতে পারি। দেখো এক পাশ দিয়ে তুলছি, দোকানের মতো করে চেষ্টা করছি। মাকে দিইনি, আমি বলি আমাকে দাও, আমিই করে দেখি পারি কি না। আগে একবার করেছিলাম তো বেশ ভালোই লাগছিল কাটাতে, বেশ দোকান দোকান ফিল হচ্ছিল একটা। 12 তারিখ 12 তারিখ বসাবো না, এইখানে বস। আর ওইদিকে চলে যাও, ওই সামনে এখানে বসবে বাবা। একটু মুখে দিয়ে দেখো না গো, নুন টুন ঠিক আছে কি, কেমন হয়েছে কি জানি, ভালো লাগছে। এটা ভাগ দেখো সবই দাও। खाकर बोलिए कैसा हुआ है। তুই তারা ভালো করিস, তুই তারা ভালো করিস। अंडा কেমন লাগে বাবা খেয়ে? তোমার বিরিয়ানি খেয়ে কেমন লাগলো? কেমন সব কিছু ঠিক আছে? নুন ঝাল নিয়ে চলে এলাম তরমুজ। এই যে সাবানা সবে ঘুম থেকে উঠলো, তো সাবানা খেয়ে দিয়ে বিকালে বেরিয়ে গেছিল, ওর পড়ানো ছিল তাই থাকেনি। ভেবেছিলাম একসাথে মেলা দেখবো। আর তোমাদের দাদা ভাই, আমি আর আমার সোনাই বেরিয়ে পড়লাম মেলা দেখতে। এই ফার্স্ট টাইম তিনজনে যাচ্ছি, আগে তো মা বাবার সাথে গেছিলাম, আর আগের দিন আমি আর তোমাদের দাদা ভাই গেছিলাম। তো এই ব্লগে মেলায় কি কি দোকান বসেছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এদিকে তো পাড়ার ছেলেরা মাচায় বসে বসে আড্ডা মারছে, আর এদিকে লাইটিং দেখো কতগুলো যে গেট হয়েছে তার কোনো ঠিক নেই। তো সবগুলো গেট তোমাদের সাথে শেয়ার করছি। সুবিধাই হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে পুতুল নাচ হয়, মানে হতো, কদিন হয়েছিল, একদিন মেলায় বাড়াতে, আর পুতুল নাচটা হয়নি। খেয়ে কাজ নেই। আর এদিকে এই বোট চড়াচ্ছে, দাঁড়া, এদিকে বোট চড়ছে, ওই যে একটা চড়ছে, আর এই নোংরা জলে, এটা ডোবাই, তো ডোবার মধ্যে দিয়ে চড়ছে। তো রাতে মন্দিরটা তোমাদের দেখানো হয়নি, সকালে সেবারে যেদিন ঠাকুর দেওয়া ছিল সেদিন তোমাদের দেখিয়েছিলাম। এই সমস্ত ঠাকুর ভর্তি, এগুলো সব যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারাই দিয়েছে ঠাকুরগুলো। নমো করে শোনায়, নমো 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 মা। যাও, মা নমো করেছো, পাপা কাছে যাও, যাও যাও, পাপা, ওই তো পাপা। মেলা হিসাবে কিন্তু আমাদের মাকে বলে দাও এই মেলা উদ্বুদ্ধ হয়েছে, আমার কাজটা হয়ে যাবে, তাই আমাদের এই মেলা সমস্ত মেলায় আগত দর্শন। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো, কি কি দোকান বসেছে না বসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো এগুলো দেখো, এগুলো ফুচকা আর ঘুগনি কাউন্টার, ভাগ 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 করা থাকে। এগুলো ফুচকা বসবে এদিকে, এদিকে ঘুগনি বসবে, ওদিকে চড়ার জিনিস আর এদিকে কেনাকাটার জিনিস, সমস্ত কিছু হোটেল আছে। তো এবারে চলে এলাম মোমো খেতে। 1 প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম, দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 5 পিস 60 টাকা। কি গরম! খাবি বড় মুখ ওরা কেটে রেখে দাও শুভময় বাড়ি, সুনন্দ বাড়ি, কুসুমদ্বীপ বাড়ি পৌঁছায় আমরা যত শীঘ্রই পারে আমাদের অনুসন্ধান চলে দোকানে মোমোর সাথে পাওয়া যাচ্ছিল আরো অনেক কিছু, পিৎজা, বার্গার, যেখানে ফিশ। তো এটা হলো মিষ্টির দোকানের লাইন, মানে এইদিকে পুরোটাই মিষ্টি বসে লাইন দিয়ে একেবারে। আমার কথা শুনতে হয়তো একটু অসুবিধা হবে, অ্যাডজাস্ট করে নিও, চেঁচামেচি হচ্ছে তো, অনেক লোকের ভিড় আছে। লাইভ একেবারে জিলিপি ভেজে দিচ্ছে। খাবে খাবে। এদিকটা পুরোটাই হোটেল, সব নাম দেওয়া, লক্ষ্মীনারায়ণ ফ্রেশ ফুড, ক্যালকাটা জনপ্রিয় যে পাঁশকুড়ার চপ, মানে এইভাবেই ভাগ করা থাকে সব লাইন দিয়ে দিয়ে। একটা দিকে গেলেই মানে এক এক রকম জিনিস পাওয়া যাবে। এদিকে আছে কটন ক্যান্ডি, আর একটা মকটেল কাউন্টার, এই যে পাঁশকুড়া স্পেশাল চপ এখানেও পাওয়া যাচ্ছে। ও চলো খাবিনি? এখন এসছি পাঁশকুড়া চপ খেতে, দেখি টেস্ট করে কেমন লাগে। আগের দিন টেস্ট করেছিলাম, ভালোই লেগেছিল। দেখো কেমন ভাবে ভাজছে, একটা স্টিকের মধ্যে করে দিয়েছে, দিয়ে তারপরে ভাজছে। চলো, তো আমাদের হাতে চলে এলো চিকেন চপ, পাঁশকুড়ার চিকেন চপ আমরা খাবো এটা, কিন্তু প্রচন্ড গরম। কেমন লাগছে খেয়ে? কেমন লাগছে? সোনা হ্যাঁ, আজকে না কিন্তু কালকে আছে। এগুলো সব খেলনার দোকান বাচ্চাদের, আরও সাজ সরঞ্জাম আছে। 10 টাকার, 5 টাকা, 6 টাকার সেল, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো এক এক করে আস্তে আস্তে করে। এখানে চশমা দোকান আছে। তো দেখো মেলার মধ্যে ঢুকতে না ঢুকতে এমন কপাল, খুব জোরে জ্বর উঠে গেল, তাই জন্য দু জায়গায় দুটো মিষ্টি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আমরা চলে এলাম। একটা জেঠিদের জন্য, একটা আমাদের জন্য জিলিপি কিনেছিলাম।